হাই বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের পাশের বাড়ি যে বৌদি থাকে তার মেয়ের বিয়ে, তা আমরা সব পাড়ার বউরা এক হয়ে সবাই মিলে বৌদিদের বাড়ি গেছি কুলো সাজাতে। তা দেখো মানে কুলোটা কি সুন্দর আঁকা হয়েছে। মানে আমাদের পাশে একটা ছেলে থাকে, মানে নিজেদেরই ছেলে বলতে হবে, মানে আমার বান্ধবীরই একটা ছেলে, সে মানে এঁকেছে। কুলোর কাজটা দেখো কেমন লেগেছে। অবশ্য তোমাদের তাকে দেখিয়েছি তত্ত্বের দিন, তাকে সে আলপনা দিচ্ছিল সেইটা দেখিয়েছি, সিঁদুর কৌটোটা আঁকছিল। তা দেখো, আর এই দেখো ঘরটার মধ্যে 11 জন বা 7 জন মিলে অল্প অল্প করে চাল দিতে হয়, দিয়ে তার মধ্যে কাঁচা হলুদ, কড়ি, তারপরে তোমার কাঁচা টাকা, তারপরে মানে আর কি সব মানে দিয়ে ঘরটাকে বেশ সাজানো হচ্ছে, বেশ ভালো লাগছে। আর এদিকে একটা বাটির মধ্যে হলুদগুলো ঢেলে হলুদ তেল দিয়ে হলুদটাকে গোলা হবে। তা আমার তো খুবই ভালো লাগে এই বিয়ের কাজকর্ম করতে বা পুজোর কাজ করতে, আমার খুব ভালো লাগে। আর বিশ্বাস করে, এরকম তো আমি মানে এরকম বিয়ের এরকম কাজ আমি আগে কখনোই মানে করিও নি, দেখিও নি। আমাদের পরিবারের মধ্যে আমি দেখিনি অবশ্য, তার জন্য আমি জানিও না। অনেকে বিয়েতে গেছি, রাতারাতি গেছি, চলে এসেছি, কিন্তু এরকম করে থাকিও নি, দেখিও নি। কিন্তু আমার এই পাশে মানে বৌদিদের মেয়েটার বিয়ে হচ্ছে, তার পাশে যাচ্ছি, সবাই মিলে করছি, বেশ এত ভালো লাগছে। বৌদি আমাদের নিজেদের মতনই দেখে, কখনো পর দেখে না। তাই আমাদের মানে যে কোনো কাজে আমাদের ডাকে, সবাইকে ডাকে। তা সবাই মিলে গেছি, আর আমাদের পাড়ার বউরা এত মানে সবাই মিলে এত ভালো ভালো, আমরা এখন নিজেদের বান্ধবীর মতন হয়ে গেছি সবাই মিলে। মানে সবাইকে ছাড়া সবার ভালো লাগে না, একজন কে না থাকলে তার জন্য সবারই মন খারাপ লাগে। তা আমরা সব পাশাপাশি সমবয়সী, বেশ বন্ধুর মতন সবাই, তা ভালো লাগে। তা দেখো কি সুন্দর মানে সবাই মিলে কাজ করছে। আর এই যে আমার একটা বান্ধবী, এই হলো সব কাজে পাকাপোক্ত, সব পুজো অর্চনা মানে বিয়ের কাজ এগুলো সব ভালোভাবে করে। ও একা হাতেই সব কিছু সামলে নেয়। ও যেরকম বলে আমরা সবাই মিলে করি, সবাই পারে, কিন্তু ও বেশ সব বিষয়ে মানে জানে, বেশ ও জানে। ওদের বাড়িতে দুর্গা পুজো কালী পুজো হয় না, ও সব কিছু বোঝে। আর এই দেখো কী সুন্দর কুলোটাকে সাজাচ্ছে। এই কুলোটাকে যখন শেষ অবধি সাজাবে দেখবে কী সুন্দর লাগবে কুলোটা দেখতে, এত ভালো লাগবে না, দেখে মন ভরে যাবে। মানে এত সুন্দর কুলোটাকে সাজাচ্ছে। আর দেখো কী সুন্দর মানে ঘরটার মধ্যে সিঁদুরের 5টা ফোঁটা দেবে, দিয়ে কি ভাল লাগছে ঘরটা সাজিয়েছে। তাই এই এই কাজগুলো বিয়ের এইগুলো খুব ভালো লাগে, বেশ মানে নিজেদের মানে হাতে করা হয় না, মানে এত সুন্দর লাগে, মানে একটা মনের অনুভূতিটা একটা অন্যরকম হয়, কি সুন্দর লাগে বেশ করতে। আর সবাই মিলে বেশ বসে, আর কত আড্ডা, কত কথাবার্তা, কত আনন্দ, কি সুন্দর মানে কত মানে যে আনন্দ হচ্ছে তা মানে কি বলবো। তারপরে সবাই মিলে দেখো এই বাটির যে চালটা, এটা সবাই মিলে মানে সবাই বলতে 11 জন বা 7 জন এই অস্ত্রী মিলে এই চালটা কুলোর মধ্যে ঢেলে দিতে হবে। এই দেখো সবাই মিলে চালটাকে কুলোর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এই চালের উপরেই সমস্ত জিনিস সাজানো হবে। আর এই যে ঠাকুমাটা, উনি সব কিছু বলে দিচ্ছে, মানে কী কী উনি আগেকার দিনে মানুষরা দেখবে যেটা জানে, এখনকার দিনে অত কেউ জানে না। তো বেশ উনি কী সুন্দর করে বলে দিচ্ছে, আমরা সেইভাবে কাজ করছি। আর এই যে ঘরটা, ছোট ঘরটা যে করা হয়েছে, এটা মাঝ বরাবর বসবে। তাই আর এইদিকে দেখো এগুলো বিয়ের সব জিনিসগুলো কেনা হয়েছে, এগুলো সব জোগাড়যন্ত্রী হবে। আর এই দেখো কুলোটাকে সাজানো হচ্ছে। তা সব জিনিসের মধ্যে যে সিঁদুরগুলা 5টা করে ফোঁটা দিয়ে দিয়ে সব কিছু করা হচ্ছে, বেশ কী সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে বেশ। আর ওরা সবাই মিলে করছে, আমিও একটু হাতে হাতে করছি, কখনো করছি কখনো আবার একটু ভিডিও করছি। কেন ভিডিও না করলে তোমাদের দেখাবো কী করে, তাই একটু ভিডিও করছি যাতে তোমরা দেখতে পাও। আর এই দেখো এটা একটা বড় প্রদীপটা দেখতে পেয়েছো, এই প্রদীপটা বিয়ের দিন থেকে পুরো অষ্টমঙ্গলা অবধি এই প্রদীপটা জ্বলবে, যখন মেয়ে আসবে অষ্টমঙ্গলায়, তারপরে প্রদীপটা নেভানো হবে, তার আগে পর্যন্ত এই প্রদীপটা জ্বলবে। আর প্রদীপটা এই দেখো কী সুন্দর করে এখানটায় ধান দিয়ে, ওর নিচে কালকে দুব্বো দেবে, রাত হয়ে গেছে বলে দুব্বো তোলা হয়নি। আর এই দেখো আমি একটু হালকার মধ্যে সেজে এসেছি, আমাকে কেমন লাগছে দেখো তো, মাঝখানে একবার আমাকেও দেখিয়ে দিলাম। আর এই দেখো এই প্রদীপটায় তেল ভরে রাখছে, এই এই প্রদীপটা এইভাবে তেল দিয়ে দিয়ে রাখতে হবে, আর জ্বালিয়ে রেখে দিতে হবে একভাবে বিয়ের দিন থেকে। তাই দেখো আমাদের কুলোর কাজ প্রায় শেষ হয়ে গেছে সাজানো। দেখো তো কুলোটা কেমন সাজানো লাগছে, এখনও অনেকটা বাকি রয়েছে, পুরোপুরি হয়নি, কিছুটা হয়ে এসছে। আর এই দেখো ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেল। দেখো কি ভাল লাগে না, এই মাটির জিনিসগুলো কি সুন্দর আঁকা, মানে এত সুন্দর লাগে দেখে মন ভরে যায়। মানে বিয়ের সময় এগুলো দেখতে পাওয়া যায়, এই মাটির ঘর, মাটির জিনিস, এত ভালো লাগে। আর এই দেখো এটা আমি নিয়মটা জানি না, একটা
চালের গুঁড়ি, এরকম করে চাল গুঁড়ি মেখে এরকম করে মণ্ড করে এর ভেতরে সলতে দেবে, সলতে দিয়ে এটা কি সুন্দর মানে আঁকবে। দেখো কি সুন্দর এটা লাগবে দেখতে, কি ভালো লাগছে। আমিও 2-1টা হাতে করে করেছি, কিন্তু আমি একটা ভিডিও করতে পারিনি। আর এই দেখো মুখটা এরকম করে ফুটো করে নিতে হচ্ছে, নিয়ে এর মধ্যে সলতে দেবে। দেখবে কি সুন্দর সলতেটা লাগাবে। দেখো সলতেটা কি সুন্দর সলতেটা দিচ্ছে। এই সলতেটা দেওয়ার পরে এটা আলপনা দিয়ে মানে সুন্দর করে মানে আলপনা বলতে আলতা দিয়ে এটা আর কাঁচা হলুদ দিয়ে এটা ডিজাইন করবে, নিয়ে এর উপরে বসিয়ে দেবে। তা মানে দেখো একটা এখানটায় রেখেছে, কিন্তু এটা এখনও কাজ করা বাকি আছে। আর এই দেখো দেখো এটার গায়ে আঁকছে এরকম করে, কি ভাল লাগছে না দেখে, মনটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে কি সুন্দর লাগছে। বিয়ের কাজকর্মগুলো দেখবে করলে একটা অন্যরকমই লাগে, কি আনন্দ লাগে। আর এইগুলোতে এত কিছু জানি না, বেশ 5 জনের সঙ্গে থাকলে 5 জনের 5 রকম নিয়ম বেশ জানাও যায়, ভালোও লাগে। কি সুন্দর করে বেশ এগুলো করছে। তাই এটা করার পরে আমাদের কুলোর কাজটা শেষ হবে। আর এরকম করে প্রদীপের যে সলতে আছে সলতের মুখগুলো এরকম তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে একটু কাঁচা হলুদ মানে তেল দিয়ে ভিজিয়ে নিচ্ছে, ওইটাও একটুখানি ফোঁটা দিতে হয়। কাঁচা হলুদ বলে শুভ জিনিস, তাই ওইটা ওর গায়ের মধ্যে ওই যেটা আলতা দিয়ে ডাক টানলো তার উপর দিয়ে এই কাঁচা হলুদটা দিয়ে ফোঁটা দিয়ে দেবে। তা এত সুন্দর লাগে এগুলো দেখে, খুব ভালো লাগে। আসলে আমি তো কখনো করিনি, ওরা করছে আমার দেখে এত ভালো লাগছে। তা দেখো আমিও মানে তাই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। মানে আমার আজকে রান্না করতে মানে এত দেরি হয়ে গেছে, তবুও আমি এখানে এসে করছি। আমাদের এটা করতে করতে প্রায় 9টা 9:30 হয়ে গেছে। তা আমি তো আর বেশিক্ষণ বসে থাকতে পারবো না, এই কিছুক্ষণের মধ্যে আমাকে চলে যেতে হবে। তা আমি বললাম যখন হয়ে এসছে পুরোটা ভিডিও করে দিয়ে যাই, একেবারে কুলোটা যাতে সাজানো হয় তোমাদেরও দেখাতে পারবো আর আমিও দেখতে পারবো। তার জন্য পুরোর ভিডিওটা আমি পুরোটাই করে নিলাম। তা আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো কুলোটা কি সুন্দর সাজানো হয়েছে, দেখো কি ভালো লাগছে সাজানোটা। এবার খই বাছার কাজ, দেখো খই বাছা হচ্ছে। তা আমি খই বাছায় আর থাকতে পারবো না, শুধু খইয়ের মানে ঢালাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো খই ঢালা হচ্ছে, এইটুকুনি দেখিয়ে দিলাম। আর আমি এবার বাড়ির দিকে যাব, কেন আমার অনেক কাজ আছে। আর সবাই মিলে বসে সবাই চাইছে যাতে আমি আর একটু থাকি, কিন্তু আমার পক্ষে তো সম্ভব হবে না। তাই সবাইকে বাই বাই বলে আমি এবার ঘরের দিকে যাচ্ছি। তাই তোমাদেরও বাই বাই বলে রাখলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাই।